সায়নের বন্ধু বলে নয়, তুমি একজন ডাক্তার বলেই তোমাকে আমার সবটা বলা উচিত। আমি বলবো, উনি একটা শক পেয়েছেন। পেয়েছেন মানে অনেকদিন আগে পেয়েছিলেন, আর সেটাই ক্রমাগত ওনাকে তাড়া করে বেড়াচ্ছে। আমাকে সেটা বলবেন প্লিজ, মানে ইন ডিটেল। নিশ্চয়ই বলবো, তবে আজকে নয়। আজকে ন্যানি আছে, ও এসব কিছু জানে না। আমি সবটাই বলবো, ডিটেলে বলবো। ঠিক আছে আঙ্কেল, আমি যে ওষুধগুলো লিখে দিলাম সেগুলো ইমিডিয়েটলি চালু করুন, আর আমি একজন নিউরোলজিস্টের সঙ্গে কথা বলে নেব। রাইট। আপনি কোনো রকম চিন্তা করবেন না, আমি আছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দিদি, এখন তো আমি ওকে আঁকড়ে ধরেই বেঁচে আছি। দুঃখ করো না মাধবী, দুঃখ করো না। শোনো না, আমি এখন উঠি, কেমন? একটু অদিতির ঘরে যাব। হুম, ইয়ে মাধবী, বলছিলাম সঞ্জু তো এখনো ফিরলো না। ও ফিরলে কিন্তু আমাকে একটা খবর দিও, অনেকদিন ওকে দেখিনি। হ্যাঁ, তুই 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 শোন সঞ্জু, আমাদের সঙ্গে থাক। টাকা পয়সা বাড়ি সব হবে, শুধু আমাদের সঙ্গে থাক তুই। কি জানো দা, আরেকটা রিকোয়েস্ট আছে। আরো লাস্ট বল। এইগুলো চাই, এইগুলো কিন্তু চাই। আরো একটা জিনিস আমার চাই, সেটা কিন্তু সবার আগে আমার চাই। কি? আমার বাবার খুনিকে। শরীর খারাপ হয়ে গেছে নাকি? কাশছে কেন? তখন ফোনটা একটু আমায় দিও তো। কেন, তুমি বিক্রমকে কিছু বলবে? মা যেন ভালো হয়ে যান, একদম আগের মতো। ঠিক আছে, চলো। কি নেবে বলছিলে? কি হলো, চলো। ওদিকে দেখো। কি? মা যে ছেলেটার ছবি দেখাচ্ছিল, রুমন সেই ছেলেটার সাথে। এই, আমি না একবার ডাকি রুমনকে। এই নন্দিনী, কে? কাকু, তোমার সাথে একজন দেখা করতে এসছে। কে? তা জানি না, বললো সুবির আছে। আমি বললাম হ্যাঁ। দেখে নিয়ে আয়। আচ্ছা। আসুন। সুবীর,